আমার যুবক ভাই যারা আপনাদেরকে পালা গানটা অল্প একটু চলবো আর কি। হ্যাঁ, আমি জবাব দিলে শেষ হয়ে যাবো শুনছি আমি। মানে আমি জবাব পর্যন্তই পালা গান শেষ হয়ে যাব, সব আপনাকে গান গামো। কিন্তু আমি গান করার সময়, কথা বলার সময় 2টা মিনিট খালি ধৈর্য ধরে থাকবেন। এটা পারবেন না? আচ্ছা ঠিক আছে। অতি চমৎকার আজকের কর্তা পক্ষ থেকে আমাদেরকে একটা পালা বন্টন করে দিলেন। পালাটা হলো এলমে শরীয়ত, এলমে মারিফত। দুইটাই আমার দয়াল নবীর পথ। ইয়ার সাথে আছে শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারিফত। চারোটাই আমার দয়াল নবীর পথ। এই চারোটা পথ যদি আপনি পর্যায়ক্রমে করতে পারেন, তারপরে আপনি মারিফতে আসবেন। আসার পরে এই মারিফত করার পরে আপনি সৃষ্টিকর্তাকে, প্রভুকে চিনতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি শুধু শরীয়ত নিয়ে থাকেন চলবে না, শুধু তরিকত চলবে না, হাকিকত চলবে না, মারিফত চলবে না। যার মধ্যে 4টা আছে, 4টা চরিত্র আছে, যে 4টা পথ করতে পারে সেই একজন মারিফতের ফকির হইতে পারে। নতুন মনে করছেন? নতুন অন্য বইতে মনে করছেন না? না, আমার বিলাই আমারই কই মেও। সেই দিন দেখছি হাই ল্যাংটা ঘুরে, কারণ আমার বাস্তি সেই ল্যাংটা থাকলেই কি আর পোশাক পরা থাকলেই কি সব আমি জানি, কারণ আমার এটা ঘরের পেটের। তো সে আমারে খুব টাইট কইরা আমারে ধরছে। তো চেষ্টা করব, কারণ আমার বাস্তি অতি চমৎকার গান করে, তার উপস্থাপনা অনেক সুন্দর, গান গাওয়ার কোয়ালিটিও অনেক সুন্দর। অনেক সুন্দরভাবে একটি প্রশ্ন আমার কাছে রাখলেন। বাজাইও না, একদম বাজাইও না। আমি বাইরে যাই শুনছি বাজাইতেছে আর কথা কইতেছে, বুদ্ধা বাজে শোনা যাইতেছে। না বাজাইলে কথাগুলো সুন্দর বোঝা যায় না, আপনারা বাজাইয়েন না। আমার কাছে একটা প্রশ্ন রাখলেন। প্রশ্নটা হলো, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কে গুরু ছিলেন আর কে ভক্ত ছিলেন? আবার তাবারকটা বিতরণ করলেন কি, তাবারকটা কি ছিল? আমি জবাব করব। আগে আমি আমার পালা থেকে একটি গান আপনাদের মাঝে রাখার পরে আমি জবাব করার চেষ্টা করব। সত্য সাধনার বলে আসিয়াই মানবকুলে, সত্য সাধনার বলে আসিয়াই মানবকুলে, 16 আনা দিবি বলে ধার্য দিলে না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন গুরুর সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, 16 আনা দিবে বলে আজা দিল না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না। সত্য সাধনার বলে আসেই মানব কুলে, 16 আনা দিবি বলে আজও দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। অনেক সাধনার পরে এই পৃথিবীতে আসা। কিভাবে? সর্বপ্রথম ছিলাম আমি সৃষ্টিকর্তার সাথে, প্রভুর সাথে লয়। ওইখান থেকে আসলাম, আমার আল্লাহ পাক আমাকে দিয়ে দিল কোথায়? আমার বাবার ব্রেনে।
আপনি কে আমাকে। ওইখান থেকে মা বাবার প্রেমের মাধ্যমে, মিলনের মাধ্যমে বাবা আমাকে ঢেলে দিলেন। কথা বললেন না ভাই, দয়া করে আল্লাহর রাস্তায়। প্রেমের মাধ্যমে, মিলনের মাধ্যমে আমাকে ঢুকাই দিলেন মাতৃজঠরে, মায়ের গর্ভে। ওইখান থেকে 10 মাস 10 দিন পরে এই ধরাধামে আমি আসছি। কিন্তু এই মায়ের গর্ভে থাইকা আমি আল্লাহর সাথে অনেকগুলো ওয়াদা করছি। অনেকের মধ্যে সর্বপ্রথম একটা ওয়াদা ছিল আল্লাহর সাথে আমার, কি আমার আল্লাহ পাক বলছে তুমি দুনিয়াতে যাবা, কিন্তু আমার একটা আনামত বস্তু তুমি নিয়ে যাবা। প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছ থেকে আনামত বস্তু নিয়ে আসলাম। আমার আল্লাহ পাক বলছেন এই আনামত বস্তু তুমি নিয়ে যাবা, কিন্তু এই আনামত বস্তু যেন খেয়ানত না হয়। যারাই খেয়ানত করে ফেলছে তারাই ধরাধামে লসের মধ্যে পড়ে আছে। আর যারা আনামত বস্তু রেখে দিলেন তারাই একজন আল্লাহর ওলি বন্ধু হলেন। এই কারণে গানে কি বলছে, আমি গানটা বলি তারপরে আমি কথা বলবো। যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না। আরে ও ভোলা, যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো, চোখে দেখো না। ওরে সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ত্রিভুবন, সরল প্রেম সাধনে পাঠাই তোরে ত্রিভুবন। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোরে ত্রিভুবনে। কেন রে মন কামরিনে হইয়াছো দেনা দেলোয়ার ভাই, কেন রে মন কামরিনে হইয়াছো দেনা। কেন রে মন সাধু সঙ্গ মিলে না, কেন রে মন গুরুর সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, চলো আমাদিকে বলে আজা দিল না। তোমারে রসায়ন জাগলে না, তোমারে রসায়ন জাগলে না। আনামত মানবতায় এনেছিলি তোর মাথায়। ওই যে বলে গেলাম আমার বাবার ব্রেনে আপনাকে আমাকে যার যার বাবার ব্রেনে দিয়ে রাখছে, এটা একটা আনামত বস্তু। এটা যারা জ্ঞানী সাধু মহৎ, যারা মুরব্বী বাবা যান তারা একটু সহজে বুঝবেন, আর আমার মতো যারা অজ্ঞানী তারা একটু বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন। আনামত মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে গেলি কার কথায় মনে ভাবলি না। ও দিলি মহাজনের মাথায় বাড়ি, ভাবে গেল ভক্তি করি। মহাজনের মাথায় বাড়ি, ভাবে গেল ভক্তি করি। মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পরি। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না ভোলা মন। কামসাগরে ডুবলে তরি, টানলে জাগে না না না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে না। ও শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, শত সাধনার বলে আসিয়ায় মানবকুলে, চলো আমাদিকে বলে আজা দিল না। তোমারে রসায়ন জাগলে না, তোমারে রসায়ন জাগলে না। বনের পশু গরু ছাগলে বৎসরে 2-1 বার মিলে
তুই দেখি মানব কুলের মান রাখলি না আরে ও ভোলা বনের পশু গরু ছাগলে বছরে একবার মিলে তুই দেখি মানব কুলে মান রাখলি না ও রে ভোলা বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলে মান রাখলি না। আমি প্রতিদিন ওই পাইতেছি আর খাইতেছি পাইতেছি আর খাইতেছি কিন্তু যতবার খাইতেছি অতবারই মরতাছি মরতেছি। এটার হিসাব আমার আল্লাহ পাক কাল হাসরের মাঠে যারা যারা পরিমাণ হিসাব নিবে তুমি কি করলা। এটা আপনি খাইবেন কিন্তু সময় সুযোগ করে খাইবেন, সময় সুযোগ করে খাইলে ওইখান থেকে আপনার উত্তম জিনিস আসবে, ওইখানে আপনি টলবেন না, অটল থাকবেন, ভালো ফল ওইখান থেকে আপনি ভালো ফল পাইবেন। আর প্রতিদিনই খাইতেছেন আসলে এটা ক্ষণিকের জন্য স্বাদ পাইতেছেন কিন্তু স্বাদের পরে যে কত ব্যারাম কত কষ্ট এটা বয়স হলে বোঝা যায়। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানব কুলের মান রাখলি না ও কিছু মানুষ হইতে পশু মানব জনম থাকে মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল মানব কুলে জন্ম হইল কেন মরণ হইল না ভোলা মন মানব কুলে জন্ম হইল মরণ হইল না কেন রে মন সাধু সঙ্গ মিলে না কেন রে মন গুরু সঙ্গ মিলে না ও শত সাধনার বালু আসিয়ায় মানব কুলে শত সাধনার বালু আসিয়ায় মানব কুলে চলো দিবে বলে নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চায় যারে তারে করো ভজনা মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার মন আমার মাটির মানুষ নামে প্রেমে ডাকো তারে পারে যাবি সমাদরে মনে চায় যারে তারে করো ভজনা হইলে আত্মায় আত্মায় লিঙ্গন আমি মৌলার দর্শন আত্মায় আত্মায় লিঙ্গন পাবি মৌলার দর্শন মাতাল রাত জাকেরি পাগলা বচন পিঠা যাবে না মাতাল রাত জাকেরি পাগলা বচন পিঠা যাবে না ধৈর্য ধরেন নীরব থাকেন পায় ধরে জানাই যেইভাবেতে পালা দিছে যেতে ভাই রে শরীয়তার মারিফতে লাইগা গেছে পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ আপনারা যদি বাবা থাকেন একটু চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো শরীয়ত আর মারিফত। আমার প্রতিপক্ষ শিল্পী যখন গান ধরলেন আমি বাইরে গেছিলাম, যাইয়া দেখি অনেক মানুষ সিরিয়াল ধরছে বাড়ির দিকে।
গান ধরছে, ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে। কত সুন্দর গান, কত সুন্দর। নবীকে যে ভালোবাসে না সে কখনো তার মা বাবাকে ভালোবাসতে জানে না। নবীকে যে ভালোবাসে না সে কখনো তার মুর্শিদকে ভালোবাসে না। নবীকে যে ভালোবাসে না সে সমাজের মানুষকে ভালোবাসতে জানে না। নবীকে যে ভালোবাসে না সে মা বাবাকে ভালোবাসে না। নবীকে যে ভালোবাসে না সে স্বয়ং আল্লাহকে ভালোবাসে না। এত সুন্দর গান ধরছে, হ্যাঁ করে ডাকতেছে নবীর দিনে আয়, হেরা কইতেছে বাড়ির দিনে যাই, বাড়ির দিনে যাই। ঘরে রাখ খাইছে, শীত বেশি বুঝেন না। অনেক আইছে সুমি পারবিন কেমন, সুমন দেওয়ান কেমন, হ্যাঁ করে দেখার জন্য। আবার অনেক আইছে হ্যাঁ করে দুইটা গান শুনমু, শুন না আইয়া পড়মু। যে গেছে সমস্যা নাই, যাইতেই পারে। এটা জোরের জিনিস না, জোর করে ভালোবাসা হয় না। ধন্য বেটির ধন্য বাপের ধন্য বেটি ধন্যবাদ জানাই, যেভাবেতে কথা বলে আমার কাছে তাই। সর্বপ্রথম পৃথিবীতে গুরু কে ছিল তাই, ভক্ত কে ছিল আমি জানতে চাই। অনেকে অনেকভাবে উত্তর করতে পারে, অনেকের অনেক মত, অনেক হাদিস, অনেক জীবনী থাকতে পারে, কিন্তু আমি যেটা জানি আমি বলি সর্বপ্রথম গুরু হলো আমার দয়াল নবী। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার দিনের নবী হলো গুরু। তখন ছিল নবুয়তের যুগ। আমার নবীর মধ্যে চারটা ছিল, কি কি? শরীয়ত, তরিকত, হাকিকত। আমার নবী মারিফত করতেন। সর্বপ্রথম গুরু ছিলেন আমার দিনের নবী, আর ভক্ত ছিলেন যিনি হলো শেরে খুদা মাওলা আলী, যিনি গাদিরে খুমে আমার দিনের নবী ১.৫ লক্ষ মানুষের সামনে হযরত আলীকে হাতে টান দিয়া বললেন, আমি যার মাওলা আজকে থেকে আলীও তার মাওলা। ওইখানে বেলায়েতটা দান করলেন। নবুয়তের যুগ চলে যাবে, আমার দিনের নবী আর পৃথিবীতে থাকবেন না, ধরাধামে থাকবেন না, উনি চলে যাবে পরম বন্ধুর কাছে। তখন আমার দিনের নবী এই বেলায়েতটা দান করে গেলেন। পীর মুর্শিদের যেই যুগটা ওইটা দিয়া গেলেন আমার যিনি শেরে খোদা মাওলা আলীকে। এই সর্বপ্রথম গুরু এবং ভক্ত ছিলেন আমার দিনের নবী গুরু, আর ভক্ত হলো মাওলা আলী। এখন হলো সিন্নিটা কি? মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, নামে এত জাদু আছে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যত জপি, সিন্নিটা হলো নামের মধু। দিনের নবীর যে নাম, ওই নামটা হইল ওই দিন সিন্নি স্বরূপ ছিল। এই তো তাহার কথা ছিল, ইহার বেশি না। ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধু